সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক প্রতীক্ষার পর, অনেক রিকোয়েস্টের পর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম সংস্কৃত বইয়ের সেমিস্টার 3-র সংস্কৃত টেক্সট বইয়ের। তোমরা বইটি দেখতেই পাচ্ছ, হয়তো ইউটিউবে আমিই প্রথম এই বইটি রিভিউ করছি। তো যারা ভিডিওটা যদি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নতুন এসেছো যারা, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো যারা সবাই দেখতে পায়, তোমার বন্ধু বান্ধবীরা। তো দেখতেই পাচ্ছ, এটা তোমাদের দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টার, যেটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়। তো বইটি যেন কিনতে হয় বইটি, কিন্তু বুঝতে পারলাম না, বইটা এবার খুবই মোটা করেছে। এটা টেক্সট বই বললেও ভুল, এটা সহায়িকা বললেও ঠিক বলতে পারো। তো কেন এই বইটা নেবে তার আমি সমস্ত কিছু এই বইটির ভিডিওটির মধ্যে বলবো। তো অবশ্যই যারা ভাবছো যে টেক্সট বই নিয়ে কি হবে সংস্কৃতের, একবার জাস্ট ভিডিওটি দেখে যাও, তোমাদের মন মানসিকতা সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। কেন এই বইটা নেবে, আর যারা নেবে না তারা কিন্তু অনেক কিছুই মিস করে যাবে, এটা আমি বলছি। যদি তোমরা অন্য কোনো রেফারেন্স বই নাও, তোমরা ভাবছো আমরা রেফারেন্স বইটাই পড়বো আর কিছুই পড়বো না, তাহলে কিন্তু তারা বিশাল কিছু মিস করে যাবে বা ভুল করে যাবে। জানো, তোমাদের 19শে এপ্রিল, আমি আজকে 24 তারিখ ভিডিওটা রিভিউ করছি বইটি, 19 তারিখ সিলেবাস চেঞ্জ হয়েছে। এই বইটি প্রকাশ হওয়ার পর অন্যান্য প্রকাশনী মানে বই সে জানতে পেরেছে কি কি রয়েছে। তো ওনাদের বই আসতে আরও 15-20 দিন টাইম লাগবে। তো এটা টেক্সট বই, দেখতেই পাচ্ছ তোমাদের সংস্কৃতের টেক্সট বই। এখানে বিভিন্ন তোমরা পেজ খুলে দেখতেই পাবে, যেটা দ্বাদশ শ্রেণী 3য় সেমিস্টার, পশ্চিমবঙ্গ সরকারের লোগোও দেওয়া রয়েছে। কিন্তু বইটি প্রকাশনা করে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়। দ্বীপ প্রকাশনে দেখবে তোমরা শচীন্দ্রনাথ মণ্ডলের ইতিহাস বইটি পাবে, খুবই ভালো। তো সেই প্রকাশন থেকে টেক্সট বইটা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত হয়। তো বইটির দাম রাখা হয়েছে 270 টাকা, যেখানে সংস্কৃত টেক্সট বইয়ের দাম থাকতো 50 টাকা, 60 টাকা, 70-80 টাকার মধ্যে। বুঝতে পেরেছো? এখানে প্রেফেস বলে একটা দেওয়া রয়েছে যে এপ্রিল 25-এ প্রথম প্রকাশ হয়েছে বইটি, এই 19 তারিখই প্রকাশিত হয়েছে। এখানে সংস্কৃতে টার্মস করা রয়েছে, সংস্কৃত বই যেহেতু। দেখতেই পাচ্ছ এখানে চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি এবং অন্যান্য যে অধ্যাপক অধ্যাপিকারা রয়েছে সাহায্যে, সেটা রয়েছে। এখানে বই খুললে তোমরা 13 নম্বর পেজে যেটা দেখতে পাবে সেটা হলো নাম্বার ডিস্ট্রিবিউশন সংস্কৃতের, কোন জায়গা থেকে কত নম্বরে কোশ্চেন আসবে। এবং এখানে তোমাদের সংস্কৃত সাহিত্য, গদ্য পদ্য দৃশ্যকাব্য যেগুলো যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে থিওরি টাইপ দেওয়া রয়েছে। এদিকটায় তোমরা দেখে নাও, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা বইটা এখনো নিচ্ছ বা নিতে পারোনি। তো খোঁজ নাও, বই চলে এসছে বাজারে। এখানে তোমরা দেখবে সূচিপত্র, এখানে ছবি দেখতে পাচ্ছ, এই সব ছবি কিন্তু টেক্সট বই থাকে না। এটা সচরাচর বইটা তোমরা এই জন্যই নিবে কারণ বইটা তৈরি হয়েছে একদম সহায়িকার ধাঁচে, টেক্সট বই, বুঝতে পেরেছো? এই জন্য দামটাও 200 টাকা। তো দেখতেই পাচ্ছ এখানে গদ্য রয়েছে রাজা বাহন চরিতম দশকুমার চরিত্র থেকে নেওয়া, পদ্য রয়েছে যোগ কর্মসু কৌশলম, যেটা শ্রীমদ ভগবত গীতা থেকে নেওয়া, দৃশ্যকাব্যে রয়েছে দুর্বাসাস অভিশাপ অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া। এছাড়াও তোমাদের সংস্কৃত ব্যাকরণ তো রয়েছে। এবং পৌরাণিক লোক সংস্কৃত ও সাহিত্যের ইতিহাস থেকে এখানে পুরনো বইগুলোতে যেগুলো ছিল সমস্ত কিছু আছে। যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হলো ব্রহ্মগুপ্ত। এই ব্রহ্মগুপ্তটা নতুন অ্যাড হয়েছে, প্লাস তোমরা মডেল কোশ্চেন পেপারও দেখতে পাবে। তো বইটি খুললে তোমরা 17 নম্বর পেজে এটা দেখতে পাবে, যেটা তোমাদের গদ্য দশকুমার চরিত্রমের প্রথম উচ্ছ্বাস থেকে গৃহীত রাজা বাহন চরিতম। বুঝতে পেরেছো? সংস্কৃত আমার খুবই প্রিয় সাবজেক্ট, আমার 12-এ ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে ভূমিকা দেওয়া রয়েছে, ভূমিকাটা অবশ্যই তোমরা পড়বে। এবং সংস্কৃতে খুবই নাম্বার পাওয়া যায়, একটু ভালো করে পড়ো, দেখবে তোমরা 90 পাবে, মানে 80+ নাম্বার পাওয়া যায়। আমি তো সেই রকমই পেয়েছিলাম 12-এ। এখানে তোমাদের যে সংস্কৃত টার্মস সেটা দেওয়া রয়েছে টেক্সটের, তার বাংলা উচ্চারণ রয়েছে প্লাস বঙ্গানুবাদ রয়েছে, যেটা সংস্কৃতির টেক্সট বইয়ে আগে থাকতো না। সেটা হলো কোনো বঙ্গানুবাদ থাকতো না, কোনো বাংলা উচ্চারণ থাকতো না, কারণ টেক্সট বই শুধু সংস্কৃতেই থাকতো। বুঝতে পেরেছো? এখানে তোমাদের বঙ্গানুবাদ এবং বাংলা উচ্চারণটা করে দেওয়া রয়েছে। তাই বলছি এটা একদম পুরো সংস্কৃত সহায়িকার ধাঁতেই তৈরি হয়েছে, মানে অন্যান্য সহায়িকা না নিলেও নিতে পারো তোমরা। আমি অবশ্যই বলবো সহায়িকা নিও, কিন্তু এই বইটা অবশ্যই তোমরা নিও। বুঝতে পেরেছো? তো তারপর যেটা মজার জিনিস সেটা দেখো, অনুশীলনী শুরু হয়েছে পেজ নাম্বার 24 থেকে। দেখো তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে, আর এই বইয়ের যে এমসিকিউ এগুলো তোমরা অবশ্যই করে যেও, কারণ এগুলো তোমাদের কি বলবো আসতে বাধ্য পরীক্ষাতে। বুঝতে পেরেছো? বিভিন্ন এমসিকিউ রয়েছে, দেখতেই পেলে তোমরা। হ্যাঁ, তারপর শূন্যস্থান পূরণ টাইপ কোশ্চেন রয়েছে, এই কি তোমরা সংস্কৃত রেফারেন্স বইগুলোতে আরও বেশি বেশি করে পাবে। স্তম্ভ মেলা দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের যে কোশ্চেন আছে, বিবৃতি রয়েছে, তারপর সত্য মিথ্যা ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন একটি রয়েছে দেখলাম। সমস্ত কোশ্চেন কিন্তু এই বইটির মধ্যে প্রোভাইড করা হয়েছে, টেক্সট বই কিন্তু সহায়িকার ধাঁচে। তাই বলছি সবাইকে অবশ্যই এই বইটি নিও। তারপর তোমাদের যেটা শুরু হয়েছে দেখতেই পাচ্ছ, যেটা কি বলবো তোমাদের, সূচিপত্রটা আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিই। যেটা তোমাদের পদ্য হলে যোগ কর্মসূত্রম কৌশলম।
বুঝতে পেরেছো? এটা শ্রীমদ্ ভগবদ গীতার একটি অংশ, খুবই সুন্দর। দেখো এখানে অর্জুন রয়েছে, এটা শ্রীকৃষ্ণ, মহাভারতের একটা অংশ ছবি তুলে দেওয়া রয়েছে প্রচ্ছদটা বইয়ের ভিতরে, খুবই সুন্দর লাগলো। তো ভূমিকা দেওয়া রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার কিছু, মহাভীষ্ম কিছু বলেছে। এই যে পেজ নাম্বার 43 এক অংশ, এগুলো অবশ্যই তোমরা পড়ো, এটা গীতার একটি অংশ। তো দেখতেই পাচ্ছ এখানে টেক্সটের উচ্চারণ দেওয়া রয়েছে, টেক্সটটাও দেওয়া রয়েছে। টেক্সট বই মানে টেক্সট দেওয়া থাকবে, তার বাংলা উচ্চারণ, তার অন্বয় এবং তার বাংলা মানেটাও দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? বইটি এই। তারপর অনুশীলনী, সবগুলোতে অনুশীলনী রয়েছে, বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন রয়েছে। টেক্সট বই খুবই ভালো। তারপর দুর্বাসা অভিশাপ, তোমাদের দৃশ্য কাব্য, যেটা নাটকের অংশ, অভিজ্ঞান শকুন্তলম নাটকের নির্বাচিত অংশ, এটা দেখতেই পাচ্ছ, খুবই ভালো। তোমরা বইটি কালিদাসের লেখা জানো, অভিজ্ঞান শকুন্তলম। অবশ্যই তোমরা এই টেক্সট বইটি নিও। তোমাদের তো আমি পুরোটা দেখাতে পারছি না, দেখিয়ে দিলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু এটা উচিতও নয় যে পুরো বইটা আমি তোমাদের রিভিউ করে দেখাই। তোমাদের একটা জিনিস তবুও আমি দেখিয়ে দিতে চাই, সেটা হলো মানে ব্যাকরণের যে অংশগুলো। হ্যাঁ, তোমাদের পেজ নাম্বার 65 থেকে দেখতে পাচ্ছ ব্যাকরণ শুরু হয়ে গেছে। প্রথমে তোমরা ব্যাকরণে প্রত্যয় পাবে, প্রত্যয়ের বিভিন্ন জিনিস এখানে দেওয়া রয়েছে। আমি যেটা জিনিস দেখতে চাইছিলাম সেটা অনুশীলনী। হ্যাঁ, অনুশীলনী কিন্তু ব্যাকরণেও করে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যয় থেকে যে বিভিন্ন ধরনের এমসিকিউ বা মডেল টাইপ কোশ্চেনগুলো আছে, সেগুলো দেওয়া রয়েছে। প্রত্যয় শেষ হয়ে গেলে তোমরা যেটা পাবে সেটা হলো নাম ধাতু। নাম ধাতু, বিভিন্ন ধরনের গ্রামার, কারক বিভক্তি, সমস্ত কিছু বইটির মধ্যে দেওয়া রয়েছে, এবং তাদের সেই কারক পড়লে তার সেখান থেকে যে সব এমসিকিউ হবে সেগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। এই কি, এমসিকিউগুলোর উত্তর দেওয়া নেই, এটাই হলো মজার বিষয়। এগুলো তোমাকে নিজে থেকে টেক্সট পড়ে করতে হবে। কিন্তু অবশ্যই বলবো, যাদের সংস্কৃত রয়েছে, সংস্কৃত বইটা কিন্তু কাছে অবশ্যই মাস্টলি রাখা মানে প্রয়োজন এবং রাখা উচিত। যারা বইটি নিবে না ভাবছো তারা খুবই ভুল করছে। এটা তোমাদের পৌরাণিক লোক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 117 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। বিভিন্ন বিষ্ণুগুপ্ত, তারপর মানে এদের সম্পর্কে যে তোমরা পড়বে, মহাভারত বিভিন্ন যে অংশ সেগুলো কিন্তু এখানে পড়বে। পুরাণের যে বিভিন্ন সংস্কৃতের, সেগুলো এখানে তোমরা পাবে। এছাড়াও তোমার এখানে মডেল কোশ্চেন পেপার আমি দেখি কটি দেওয়া রয়েছে বইটির মধ্যে। মডেল সেট দেখো, সেট এখানে 2 সেটটা আমি দেখাচ্ছি। মডেল সেটগুলো দেওয়া রয়েছে পার্ট 2। হ্যাঁ, এইভাবে কিন্তু করে দেওয়া রয়েছে। বিভিন্ন মডেল সেট এখানে বইটির মধ্যে রয়েছে। তোমরা অবশ্যই এই বইটি কিন্তু আমি বলবো অবশ্যই তোমাদের রাখা প্রয়োজন এবং রাখতেই হবে। আর এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি সংস্কৃতের যে মডেল কোশ্চেন সেটটা, এখানে কিন্তু 40 নম্বরের সেটাও দেওয়া রয়েছে এখানে। বুঝতে পেরেছো? এগুলো তো তোমাদের করে যেতেই হবে। এছাড়াও এদের নিজে বইয়ে থেকে প্র্যাকটিস সেট আরও 2-3টি করে রয়েছে। তো এই গেল সংস্কৃত টেক্সট বই, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 টেক্সট বইটি, যেটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছেও বলতে পারছি না, আবার মানে গভর্নমেন্ট থেকে লেখাই রয়েছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত, যেটা মুদ্রিত করেছে দ্বীপ প্রকাশন নামে একটি প্রকাশনী সংস্থা, যাদের অন্যান্য একাডেমিক বইও পাওয়া যায়। বইটির দাম 200 টাকা। আরেকবার দামটা আমি তোমাদের দেখিয়ে দিই। বইটির ভেতরে এই দেখো 200 টাকা লেখা রয়েছে। আমার কাছে এই বইটি 155 টাকায় নিয়েছি। তোমরা অবশ্যই নিতে পারো, এবং নিতে পারো কি বলবো, নিতেই হবে। সংস্কৃত বইয়ের জন্য এই বইটা রাখা উচিত, একদম সহায়িকা টাইপ। এই দেখো কত মোটা রয়েছে বইটি। তো যারা ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের শেয়ারদের, বন্ধু বান্ধবদের সকলকে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে ওনারা দেখতে পারে যে সংস্কৃত বই বাজারে চলে এসেছে, সেটাও জানতেও পারে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।